26 আগস্ট 1914 বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চমকপ্রদ দিন। এই কলকাতা শহরের বুকে ঘটে যাবে এক চমকপ্রদ ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে স্টেটসম্যান পত্রিকা হেডলাইন করবে দ্য গ্রেটেস্ট ডেলাইট রবারি, ডাকাতি বটে। ব্রিটিশ রাজত্বের রাজধানী কলকাতা শহরে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের নাকের ডগা দিয়ে বিপ্লবীরা ডাকাতি করে নিয়ে চলে গেল অস্ত্র এবং কার্তুজ। ভাবা যায়? ভাবা না গেলেও সেটাই ঘটেছিল। বিপ্লবীদের কাছে খবর পৌঁছলো আরবি রডা কোম্পানি, মানে সেই সময়কার খুব বিখ্যাত একটি অস্ত্র আমদানিকারক কোম্পানি, সেই আরবি রডা কোম্পানির পিস্তল এবং কার্তুজ এসে পৌঁছেছে কলকাতা বন্দরে। এবং এই 26 আগস্ট কাস্টমস অফিস থেকে সেই কার্তুজ এবং অস্ত্র পৌঁছবে রডা কোম্পানির গোডাউনে ওয়েলেসলি প্লেসে। তো বিপ্লবীরা ছকে ফেললেন পরিকল্পনা। নির্দিষ্ট দিনে কাস্টমস অফিস থেকে ওই অস্ত্র এবং কার্তুজ 7টি গরুর গাড়ি করে ওয়েলেসলি প্লেসের দিকে রওনা দিল। কিন্তু 6টি গাড়ি পৌঁছলেও 7ম গাড়িটি কিন্তু পৌঁছলো না গোডাউনে। রডা কোম্পানির জেটি ক্লার্ক হাবু মিত্র ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন 7ম গাড়িটি খুঁজতে, কিন্তু তারপর তিনিও আর ফিরলেন না। আসলে তিনিই তো ছিলেন এই ডাকাতির মাস্টার মাইন্ড। এই হাবু মিত্র ছিলেন বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জির শিষ্য। তিনি এই খবরটি, মানে এই অস্ত্র আমদানি হচ্ছে যে খবরটি, পৌঁছে দিয়েছিলেন বিপ্লবীদেরকে। পরে পুলিশ সক্রিয় হয় এবং এই অস্ত্রশস্ত্রের মধ্যে কিছু অস্ত্রশস্ত্র তারা উদ্ধার করে, কিন্তু বেশিরভাগটাই তারা উদ্ধার করতে পারেনি। 50টি মাউজার পিস্তল এবং 46,000 কার্তুজ ডাকাতি করে নিয়েছিলেন বিপ্লবীরা। তার অতি সামান্যই উদ্ধার করতে পারে ব্রিটিশ পুলিশ, বেশিরভাগটাই পৌঁছে যায় বাংলার বিপ্লবীদের হাতে। শোনা যায় বিপ্লবী বাঘাযতীন এবং তার সঙ্গীরা বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সাথে যে যুদ্ধটি চালিয়েছিলেন সেটি এই ডাকাতি হওয়া পিস্তলগুলি দিয়েই।